যারা এই ধর্ম প্রচার করে থাকেন, ওয়াজ করে থাকেন, ওয়াজের মাধ্যমে তাদের সংসার চলে, তারা কিন্তু সময় সময় তাদের কথা বদলান। হ্যাঁ, সুযোগ বুঝে, সুবিধা বুঝে। এক সময় তারা বলতেন যে ছবি তোলা হারাম, আজকে তারা কিন্তু ছবি তুলছেন। তারা বলেন নারীরা ঘর থেকে বের হতে পারবে না, কিন্তু যারা ধর্ম নিয়ে রাজনীতি করছেন, অপরাজনীতি করছেন, তারা কিন্তু নারীদেরকে ভোটের বাক্স ভরার জন্য উঠানে উঠানে পাঠাচ্ছেন। তো তারা কিন্তু যেদিকে বাতাস বয় সেই দিকেই তারা যান। তো সেটা আমার কথা নয়, আমার কথা হচ্ছে যে কোনো কথা বলার আগে সেটার অ্যাকাউন্টেবিলিটিটা থাকতে হবে, যে আমি বলছি, আমি জাতির সামনে কথা বলছি, আমি একটা রেসপন্সিবিলিটি নিয়ে কথা বলছি। কারণ আমাদের সেই শিক্ষাই আমরা পেয়েছি যে আমরা যা মন গড়া কথা বলি না, আজকে একটা বলবো, কালকে একটা বলবো। তো আমার কথা হচ্ছে যে নারীরা আল্লাহ যে আল্লাহর বিধান, আল্লাহর শরিয়া অনুযায়ী, কোরআনের হুকুম অনুযায়ী নারীরা সব কিছু করতে পারবে। নারীরা পড়াশোনাও করবে, ইঞ্জিনিয়ার হবে, ডক্টর হবে, তারা প্লেন চালাবে, তারা সেনাবাহিনীতে যাবে, তারা পুলিশ অফিসার হবে, সাংবাদিকতা করবে, ডক্টর হবে, লয়ার হবে, সব কিছু হবে। কিন্তু আল্লাহর যে বিধিনিষেধ দিয়েছেন সেটা পালন করে। কারণ আল্লাহ তাদেরকে বের হতে মানা করেনি। আল্লাহ বলেছেন অশ্লীল হবে না, তোমরা অসার কাজে লিপ্ত হবে না, অশ্লীলতার সাথে কোনো কানেকশন থাকবে না। তো হিজবুত তহিদ সেই শিক্ষাটাই কিন্তু মানুষকে দিচ্ছে এবং নিজেরাও সেই শিক্ষাটা নিজেদের জীবনে প্রয়োগ করার চেষ্টা করছে। নারী যদি অশ্লীলতার দিকে পা বাড়ায় তখন আপনি কথা বলবেন। আমাদের এক শ্রেণীর, যেটা বললাম, আলেমদের ওয়াজের কারণে নারীদেরকে বাসা থেকে বের হওয়াটাই নাজায়েজ ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে। আবার একটা শ্রেণীকে আমরা দেখি, তারা মনে করেন আমার মেয়ে পড়ালেখা করবে, চাকরি বাকরি করবে, ইনকাম করবে, ভালো সাপোর্ট করবে ফ্যামিলিতে, কিন্তু সে যখন তৌহিদের জন্য, তৌহিদকে প্রতিষ্ঠা করার জন্য যখন সে মাঠে ময়দানে মানুষের কাছে সংগ্রাম করবে, সেটা তাদের কাছে পছন্দ না। তাদের কাছে পছন্দ হচ্ছে মেয়ে ইনকাম করবে, কিন্তু সত্য প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করবে, এটা তাদের পছন্দ না। হিজবুত তৌহিদ কিন্তু এটাই বলছে যে নারীর উপরে সবার হক আছে। একটু আগে যেটা বললাম, আল্লাহর হক সবচেয়ে আগে। যেখানে আল্লাহরই হক নাই, প্রতিষ্ঠিত না, সেখানে আর কারো হকের কথাই থাকে না। তো আজকে হিজবুত তৌহিদের নারীরা সর্বপ্রথমে সেই আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার সংগ্রামটা করছে, এবং সেটা করতে গিয়ে তাদের অনেক কষ্ট হচ্ছে, স্বাভাবিক, স্বামীর সংসার সংগ্রাম করতে, কিন্তু তারা এটাকে নিজেদের জীবনের মুখ্য উদ্দেশ্য হিসেবে বেছে নিয়েছেন, এবং শুধু নিজের জীবনে না, মানুষের জীবনে শান্তি প্রতিষ্ঠা করার জন্য তারা এই সংগ্রামটা করছেন।